মিউজিয়ামের কিউরেটর স্যার ওয়ালিস বাজ বাক্সটিকে জাঁকজমকপূর্ণ ডিসপ্লেতে রাখার পর এই ঘটনা কমে যায়, কিন্তু ভয়ের গল্প ততদিনে ছড়িয়ে পড়েছে সর্বত্র। এতক্ষণ যা শুনলেন তার বড় একটি অংশই বাস্তবে ঘটেনি। ডগলাস মারে এসব দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। তিনি একসময় অতি প্রাকৃত বিষয়ে আগ্রহী হয়ে পড়েন এবং মৃত আত্মার সাথে যোগাযোগ নিয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন। এই সুযোগেই তার সহকর্মী ডব্লিউটি স্ট্রিট পত্রিকায় বানিয়ে ফেলেন এই অভিশপ্ত মমির গল্প। সংবাদপত্র, মানুষের ভয় আর কল্পনা সব মিলিয়ে জন্ম নেয় এক চমকপ্রদ কিন্তু কাল্পনিক কিংবদন্তি। সবচেয়ে বড় মিথটি হলো মমির বাক্স নাকি টাইটানিক জাহাজে ছিল। বাস্তবে 1890 সাল থেকে বাক্সটি ব্রিটিশ মিউজিয়ামেই রয়ে গেছে। টাইটানিকের সাথে এই বাক্সের কোনো সম্পর্কই নেই। 1934 সালে স্যার ওয়ালিস বাজ নিজেই সব অভিশাপের গল্প গুজব বলে উড়িয়ে দেন। তাহলে প্রশ্ন থেকে যায়, মানুষ আজও কেন বিশ্বাস করে? কারণ মানুষ রহস্য ভালোবাসে, ভয় ভালোবাসে, আর বাস্তবের চেয়ে গল্প অনেক সময় বেশি আকর্ষণীয়। অভিশপ্ত মমির বাক্স আসলে কোনো অতি প্রাকৃত শাস্তি নয়, বরং মানুষের কল্পনা আর মিডিয়ার তৈরি এক ইতিহাসখ্যাত গুজব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা। দেশ ও দশের কথা বলে।